ঢালাই কড়াই বা তাওয়া, যাই হোক এগুলি এখানে তৈরি করা হয়। এটা হয়ে গেছে না? হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বেসিক শিল্পনগরী নন্দনপুর। আমি আপনাদেরকে দেখাবো মাহি মেটাল নামের একটি ফ্যাক্টরি। এখানে ঢালাই বা কাস্টিং যে লোহা, সেই লোহার যে কড়াই তৈরি করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। কি প্রক্রিয়ায় এখানে কাস্টিং লোহা গলিয়ে কড়াই তৈরি করা হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি ভিডিও স্ক্রিনের জন্য একটি নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আপনারা যদি পাইকারিতে নিতে চান আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে যে মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ একটি আছে, আর তাছাড়া অনেকগুলো মোবাইল নাম্বার আছে। যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা এখান থেকে পাইকারিতে নিতে পারবেন। এখনকার যে বাজার মূল্য আছে সেটা হলো 240 টাকা প্রতি কেজি, 240 টাকা। আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দিব, পাশাপাশি কিভাবে একটি ঢালাই বা কাস্টিং লোহা গলিয়ে যে কড়াইগুলো তৈরি করা হচ্ছে সেগুলি আপনাদেরকে দেখাবো, কি প্রক্রিয়া করা হচ্ছে। ভাই, শুরুটা কোথায় করেন? এখন কি শুরু করতেছেন নাকি না মাঝামাঝি আছেন? এটা শেষের পথে। শুরুটা কোনটা? এখানে একটা শুরু হবে কোনটা? কেউ কি আছে? একসাথে করতেছেন? ঠিক আছে, করেন। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, মুন্না। মুন্না ভাই, প্রথম কোন পার্টটা শুরু করেন? এই পার্টের প্রথম? নিচেরটা না? নিচেরটা আরেকটা করবেন না? ঠিক আছে, ওকে। আমরা আছি মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ, বেসিক শিল্পনগরী, ব্রাহ্মণবাড়িয়া। এখানে ঢালাই বা আসতেছে, হ্যাঁ, কাস্টিং যে রড, সেই রড গলিয়ে এখানে কড়াই তৈরি করা হচ্ছে। দেখতেছি কি করেন। কতক্ষণ লাগে একটা রেডি করতে? 5 মিনিট লাগে না? সবকিছু মিলে আধা ঘন্টা লাগে। এটা কি শেষ? আপনার হাতে কি আর আছে নতুন? এরপরে কোনটা দিবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেষটা দেখতে চাই। আমরা আছি মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ, বেসিক শিল্পনগরী, ব্রাহ্মণবাড়িয়া। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটার কি করাই বলা হয়? ডালাই করাই? ডালাই করাই না? হ্যাঁ, বুঝতে পারছি। ঢালাই কড়াই তৈরি করার যে প্রক্রিয়া, কিভাবে যে লোহাটা গলিয়ে ঢালাই হিসেবে দেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। শেষ করো, তুমি শেষ করো, এটা শেষ করো। এটা নতুনটা ধরলে একবারে দেখবো। আমরা একটি সম্পূর্ণ সিস্টেম বা কিভাবে করা হচ্ছে আমরা সম্পূর্ণ কিছু একসাথে দেখব। শুরুটা এইভাবেই হচ্ছে, একটি ঢালাই কড়াই তৈরি করার যে প্রক্রিয়াটা সেটা এখানেই শুরু হলো।
কি নাম তোমার ভাইয়া? মুন্না। মুন্না, কতদিন ধরে এই কাজ করো? 6-7 বছর হয়ে গেছে না? মুন্না, মাটিটা কি গরম না নর্মাল? নর্মাল আছে। হ্যাঁ, কাস্টিং ডালার পরে কতক্ষণ পরে এটা খুলবে? সাথে সাথে খুলে নেবে না? আমরা আছি মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ। এখানে ঢালাই কড়াই তৈরি করা হচ্ছে। এখানে যে ছোট ভাইটি কাজ করছে ওর নাম হলো মুন্না। 6-7 বছরের অভিজ্ঞতা তার এই কাজে। আমরা অনেকেই বাজারে ঢালাই করাই দেখি, কিন্তু আসলে কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। দুটোই হয়ে গেল না? হ্যাঁ, একটা মিলাইয়া দুটো, মানে দুইটা সাস হইলো আর কি, একটা কড়াই করার জন্য না? হ্যাঁ। আর কারো রয়ে গেছে না লাস্ট ওয়ান? এখানে সবগুলো ছাঁচ একবারে রেডি করা হচ্ছে, তারপর একসাথে যে লোহাটা গলানো হচ্ছে সেই লোহাটা একবারে দেওয়া হবে। মুন্না, এই লোহাটার নাম কি? কাস্টিং লোহা? কাস্টিং কয়? কাস্টিং না, ঢালাই যেটা। ঢালাই কড়াই বানানোর জন্য যে ধরনের লোহা ইউজ করা হয়, কাস্টিং লোহা। ঢালাই কড়াই তৈরি করার জন্য কাস্টিং রড বা কাস্টিং লোহা গলিয়ে কড়াইটি তৈরি করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এখানে কাস্টিং রড, এই লোহাটার নাম কি কয়? কাস্টিং না, কাস্টিং লোহা না? কাস্টিং লোহা এখানে গলানো হচ্ছে। প্রচণ্ড তাপে এই লোহাগুলো গলানো হচ্ছে।
ঢালাই হিসেবে দেওয়া হবে, যে আমরা যে ফর্মাটা বানানো দেখছি সেই ফর্মার যে ফাঁক রয়ে গেছে সেই ফাঁকে এগুলি দেওয়া হবে। এগুলি কি বাড়িতেছে? এগুলা শালি, এটা কি দেওয়া হয়েছিল সাথে? আচ্ছা, ময়লা থাকে, ময়লার গুলা। এগুলো কি গলে যাবে? মুন্না আবার কি পাউডার দিতেছে? কোনো পাউডার না, কি পাউডার রে বাবা? চক পাউডার। শেষ চক পাউডার তো শেষ। আচ্ছা, এখন এবার বসাই দেওয়া হইব না, পরে মাল ঢালে মালটা ঢালা হইব ওই ফাঁকে। বিভিন্ন সাইজের হয় না? কয়টা সাইজ হয় মুন্না? এখানে এই যে এক সাইজের মারটা আছে, আমি এটা একটা, এটা দুইটা না? ওইটা ছোট? হ্যাঁ, এটা ছোট। ছোট, হ্যাঁ। বিভিন্ন সাইজের হয়। আপনারা যারা এখান থেকে পাইকারিতে নিতে চান, আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো ভিডিও স্ক্রিনে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করলে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন। বর্তমান বাজার মূল্যটা আছে 240 টাকা প্রতি কেজি।
কমপ্লিট না? একটা চাপায় দিবেন। ইজি বসতে হইব না? হ্যাঁ, একদম ইজি আসা যাওয়া করে, তখন বোঝা যাবো যে এটা পড়ছে ঠিক মতো। কেমন ওজন হবে মুন্না একটা? তোমার এই পাটটা কেমন ওজন হবে যদি আলগি দাও? ওজন আছে 15 কেজি, এটা ওজন আছে 20 কেজি। ওইটা 20 কেজি। এটার দাম ওজন কম না? একটা বাক্স মনে করেন এক সাইজ কম আছে, আর এই তিনটা বাক্স এক সাইজ 20। বড় বড়। ঢালাই কড়াই তৈরি করার জন্য যে ছাঁচ, সে ছাঁচ বানানো হলো। এখন আপনারা দেখবেন যে কিভাবে ঢালাইটা যে গলানো হচ্ছে। আমরা যে মেশিনটা দেখালাম বা যেখানে কাস্টিং যে রড, সেই রড গলানো হচ্ছে এই ছাঁচে ঢালার জন্য। এটা কি লক? মনে হয় কি লক করা হয়েছে না? লক করা হইতেছে, লক। মানে 5 কিলো করে মাল দেখা দিবে। আমি গামো তো না। সাইড উইন, হ্যাঁ। যার সে ডালে এটা বেশি রয়ে গেছে না? মনে হয় ডালা হয়ে গেছে। কিন্তু মনে হয় পানি পানি দিতে আছে মালটা ছাড়া হওয়ার জন্য।
চলতেছে না? এটা হয়ে গেছে না? হয়ে গেছে। গরম কেমন এটা ওখানে? অনেক গরম। এই পাশে কি ঠান্ডা যে এই পাশটা ধরেন আপনি? এই হালকা গরম। কমপ্লিট না? একটু দেখাও না আমারে। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি দেখি। হ্যাঁ ওকে, এরকম ঢালাই করা হয়ে গেল। এটা কি এখন গরম? গরম না? আচ্ছা ঠিক আছে। এটা কি করাই? তাওয়া। কেমন গরম গরম গরম? ঢালাই কড়াই বা তাওয়া যাই হোক, এগুলি এখানে তৈরি করা হয়। আমরা আপনাদেরকে দেখালাম মাহি মেটাল ইন্ডাস্ট্রিজ নামে একটি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে ছোটো বড়ো বিভিন্ন সাইজের ঢালাই কড়াই তৈরি করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক সেই প্রত্যাশা সবসময়ই করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সে পর্যন্ত সুস্থ থাকুন।